হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আর এই দিন ছিল নবমী। এটা নবমীর দিন রাতের ভিডিও। সকালের ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম, আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য নিতে পারিনি। তো যাই হোক, আমি প্যান্ডেল হোপিং করতে মেনলি বেরিয়েছিলাম। এদিন আমি দৌলতপুর গিয়েছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে দৌলতপুরের প্রত্যেকটা মন্দিরের ডেকোরেশন প্লাস তাদের প্রতিমাগুলো অনেক সুন্দর ছিল। এটা আমাকে স্বীকার করতেই হবে। আমি যে 3 দিন পূজা দেখেছি তার মধ্যে নবমীর দিনে দেখা প্রতিমাগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি অন্য সব কয়েকদিনের থেকে এই দিন সব থেকে বেশি প্রতিমার ভিডিও এবং ছবি নিয়েছি। আর আমি পূজার 3 দিনই প্যান্ডেল হোপিং করি। আমার এত বড় জীবনে এখন পর্যন্ত মনে পড়া অবস্থায় কোনো পূজা এমন যায়নি যে পূজায় আমি 3 দিনে বের হইনি। জীবনের বাকি পূজাগুলো এভাবেই কেটে যায়, কেটোতেই চাওয়া। তো যাই হোক, এদিন যেহেতু নবমী ছিল এবং আমাকে সবগুলা ঠাকুর দেখে শেষ করতে হতো, তো মোটামুটি প্যান্ডেল হোপিং করতে করতে আমার অলমোস্ট 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো মোটামুটি পিৎজা বার্গ ছাড়া হাতের কাছে তেমন কোনো রেস্টুরেন্ট খোলা পাইনি। আর এই মেয়েটাকে দেখুন, বাড়িতে 1 গ্লাস জল ভরেও খায় না, শুধুমাত্র এখানে ভিডিওর জন্য একটা পিৎজা কেটে সেটা প্লেটে সার্ভ করার অভিনয় সে করতে। তবে এটা স্বীকার করতেই হবে, খুলনাতে আপাতত যতগুলা পিৎজা পাওয়া যায় তার মধ্যে পিৎজা বার্গের পিৎজাটাই সেরা। আমি তো ফ্রিতে পিৎজা বার্গের প্রমোশন করে দিলাম। তো পিৎজা বার্গে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমাকে বাসায় একটা পিৎজা পাঠিয়ে দেবেন, কারণ আপনাদের পিৎজার আমি অনেক প্রশংসা করেছি এবং ফ্রিতে প্রমোশন করে দিয়েছি। তো যাই হোক, যেহেতু পূজা দেখে অনেক হাঁটাহাঁটি হয়েছে, মোটামুটি সন্ধ্যা থেকে প্রায় 11টা 12টা পর্যন্ত হাঁটাহাঁটি করেছি। সো এই সময় অনেক ক্ষুধা লাগছিল, আর সেই কারণে পিৎজাটা একদম দ্বিগুণ টেস্টি হয়ে গেছিল।